নমস্কার, আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। প্রচণ্ড গরম, রোদ্দুরের তাপ প্রায় 42-43 ডিগ্রি। সেই কারণেই এই গরম থেকে বাঁচার জন্যই একটি রেসিপি নিয়ে এসেছি, রায়তা। এই রায়তা বানানো ভীষণই সহজ, অনেকেই হয়তো তৈরি করেন, তবে আমি আজকে কিভাবে তৈরি করব সেটি আপনাদের দেখাবো। আমি একটা শসা খুব ভালো করে ধুয়ে নিয়েছি, এবার একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। রায়তাতে অনেক রকমভাবেই রায়তা তৈরি করা যায়, তবে আমার চ্যানেলে আরও রায়তার ভিডিও রয়েছে। বন্ধুরা, যদি আপনারা সুযোগ পান, সময় পান, তাহলে সেই ভিডিওগুলো একটু দেখে নেবেন। তবে আজকেরটা একটু অন্যরকম। আমি শসাটা গ্রেট করে নিচ্ছি। একদম সোজা আমার এক বন্ধু বাংলাদেশের, শম্পা, ওরও নাম শম্পা। ও আমাকে বলেছিল আমার রায়তার ভিডিও দেখে ও রায়তা বানানো শিখেছে। খুব ভালো লেগেছিল আমার কথাটি, যে আমার ভিডিও দেখেও কেউ শিখেছে। এই কথাটি জেনে আমার ভীষণ ভালো লেগেছে। অনেক ধন্যবাদ সবাইকে, শম্পাকে, এবং অনেক ভালোবাসা শম্পার জন্য। আমার কিন্তু কথায় কথায় গ্রেট করা হয়ে গেছে। দেখুন, এইবার যেটা করব, শসায় কিন্তু প্রচুর জল থাকে, আর এই গ্রেট করে রাখলে তার থেকেও কিন্তু অনেকটা জল বেরোয়। তার থেকেও বেশি জল কি করে বের করা যায় সেটি আপনাদের দেখাচ্ছি। আমি 1 চিমটি নুন এর মধ্যে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে 7-8 মিনিট মতন রেস্টে রেখে দেব। তাহলে দেখবেন শসার মধ্যে যে বাড়তি জল রয়েছে, সেই জল কিন্তু একেবারে বেরিয়ে যাবে। রায়তায় অনেক কিছুই দেওয়া যায়, ধনেপাতা, গন্ধরাজ লেবু, অনেক রকম কিছুই দেওয়া যায়। তবে আমি খুব ইজি প্রসেসে দেখাচ্ছি এবং ঘরে থাকা উপকরণ দিয়েই দেখাচ্ছি। যে সমস্ত বন্ধুরা সরিয়ে রাখলাম সাইডে, এবারে যেটা করব, একটা বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে এবার ঢেলে দেব টক দই। আমার এখানে প্রায় 400 গ্রাম টক দই রয়েছে। এই 400 গ্রাম টক দই দিয়ে বেশ অনেকটা রায়তাই তৈরি হয়ে যায়। প্রায় দু রকমের রায়তা হয়ে যায়, তবে আমি এক রকমই দেখাচ্ছি। এই বাটিটা ধুয়েই দিয়ে দিলাম 1/2 কাপ মতন জল। এর থেকে বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, তাহলে রায়তা খুব পাতলা হয়ে যায়। স্বাদ মতো বিট নুন দিয়ে দিলাম। আমি কিন্তু আর অন্য কোনো নুন দেব না, বিট নুনই দিলাম। যে সকল বন্ধুরা ভিডিওটি দেখতে দেখতে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন বা লাইক করতে ভুলে গেছেন, তাদের কাছে অনুরোধ, প্লিজ একটি সাবস্ক্রাইব করে আর ভিডিওটি একটি লাইক দিয়ে দেখা শুরু করুন। আর পারলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকুন। চিনিও দিয়ে দিলাম। আমি এখানে 1.5 চামচ চিনি দিয়েছি। আপনারা যে যেমন মিষ্টি খাবেন সেই অনুসারেই চিনি দেবেন এবং নুনও দেবেন, তবে এতে অতিরিক্ত নুন চিনি কিন্তু ভালো লাগে না। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন, একদম প্লেন হয়ে গেছে, মিহি। এই রকম স্ট্রাকচারেই থাকবে রায়তাটা, এর থেকে পাতলা করার আর দরকার নেই। এবার যেটা, এই যে শসা আমি গ্রেট করে রেখেছিলাম, দেখুন এর থেকে কতটা জল বেরিয়েছে। এই জলগুলো আমি হাত দিয়ে চেপে চেপে বের করে তারপরে এই রায়তার মধ্যে দেব। কারণ জল থাকলে কি হবে, রায়তাটা বেশিক্ষণ আপনারা রাখতে পারবেন না, জল জল মতন হয়ে যাবে। সেই কারণে আমি কিন্তু একেবারে ভালো করে জল চেপে তারপরে রায়তার দইয়ের মধ্যে এই শসাগুলো দেব। দেখুন কতটা জল বেরিয়েছে, অনেকটা জল বেরিয়ে গেছে। এই জলগুলো কিন্তু আমি ফেলে দেব, এগুলো কিন্তু আর দেব না। কিন্তু যারা শসার এই রসটা খেতে পছন্দ করেন বা সুগার আছে এরকম পেশেন্টরা কিন্তু এই রসটা ফেলে না দিয়ে
এক চুমুকে খেয়ে নেবেন, তাহলে কিন্তু অনেকটা উপকার পাবেন। এইবার রায়তাটা শুরু করব। আমি একটা কাঁচা লঙ্কা খুব ঝিরি করে কুচিয়ে রেখেছি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ মিহি করে চপ করে রেখেছি। আপনারা ইচ্ছে করলে এর মধ্যে ধনে পাতাও দিতে পারেন, পুদিনা পাতা একটু দিতে পারেন। এবার দিয়ে দিলাম শসাগুলো, গ্রেট করা শসা। আমি কিন্তু খুব ভালো করে প্রেস করে জল বের করে তারপরে দিলাম। এবারে ভালো করে মিশিয়ে নেব ওই চামচটা দিয়ে। রায়তা খায় কিসের জন্য? গরমকালে শরীর ঠান্ডা রাখতে আর বদহজম রোধ করতে। যেই দিন বাড়িতে খুব রিচ হবে খাওয়া দাওয়া, ধরুন মাংস, মাটন খেলেন, চিকেন খেলেন এই গরমের দিনে, তাহলে কিন্তু এই রায়তার সঙ্গে একটু পুদিনা পাতা থেতো করে দিয়ে সেই রায়তাটা তৈরি করে খাবেন, তাহলে দেখবেন বদহজম আর হবে না। একেবারে সুন্দরভাবে হজম হয়ে গেছে, আর কোনো রকম পেটের মধ্যে কোনো রকম গ্যাস অম্বল এই ধরনের কিছু হবে না। দিয়ে দিলাম 1 চা চামচ মতন চাট মশলা। বিট নুন তো আগেই দিয়েছি, জিরে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকে একটুখানি দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে মিশিয়ে নেব। চামচ দিয়ে একেবারে ইজি রায়তা বানানো, আর রায়তা খেতেও কিন্তু দারুণ লাগে। রায়তাটা কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে নরমালি, এখানে আর কিছু দেওয়ার নেই। এবারে যেটা দেব, আমি একটু তড়কা লাগাবো। আমি একটি প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের ওভেনে। 1 চামচ মতন তিলের তেল দিলাম। এটা কিন্তু তিলের তেল, সর্ষের তেলও নয়, সাদা তেলও নয়, তিলের তেল। তিলের তেল কিন্তু ভীষণ হেলদি। এবারে এর মধ্যে দিয়ে দেব, আমি কিন্তু তেল গরম হওয়ার পর গ্যাসটা অফ করে দিয়েছি। দিয়ে দিলাম চানার ডাল 1 চামচের মতন। আমি হাত দিয়েই দিয়েছি। একটুখানি কালো সর্ষে ফোড়নে দিলাম, আর দেব সামান্য একটু গোটা জিরে ফোড়ন। এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি, একটু গোটা জিরে ফোড়নে দিয়ে দেব। গ্যাস কিন্তু আমি অফ করে দিয়েছি, তেলটা ভীষণ ভালোভাবে গরম হয়ে গিয়েছিল। একটু গোটা জিরে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেব কারি পাতা। কারি পাতা দিলে কিন্তু একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম, কালারটা তাহলে খুব সুন্দর আসবে, সেই কারণে। এটা কিন্তু জাস্ট ডেকোরেশনের জন্য, আর কিছুর জন্যই নয়। আর খেতে কিন্তু এই কারি পাতার ফোড়নটা দিলে খেতে কিন্তু রায়তা ভীষণ ভালো হয়। এইবার একটু ঢেলে দিয়ে দিলাম এই ফোড়নটা। এবার একটু নেড়ে চেড়ে নেব। আপনারা কিন্তু তেল স্কিপ করতে পারেন, মানে যে তড়কা লাগিয়েছি তড়কাটা কিন্তু আপনারা স্কিপ করে নিতে পারেন। আমি এবার ভালো করে মিশিয়ে নেব, তারপরে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি যে রায়তাটা এক্স্যাক্টলি কেমন হয়েছে। অসাধারণ হয়েছে, আজকেই তৈরি করা হয়েছে এবং আজকেই খেয়েছি। অপূর্ব। আপনারা এইভাবে বাড়িতে রায়তা তৈরি করুন। যারা শুধু টক দই খেতে পছন্দ করেন না, তাদের জন্য রায়তা বানিয়ে দিন। আমি একটি বোল নিয়েছি, এর মধ্যে আমি সার্ভ করে দেখাচ্ছি যে রায়তাটা কতটা সুন্দর হয়েছে। দেখুন, সব কিছু স্বাদের ব্যালেন্স আছে এর মধ্যে, অসাধারণ লাগে এইভাবে। অন্য রকমের একটা রায়তা কিন্তু আমার ভিডিওতে আরও রায়তা পোস্ট করা রয়েছে, আরও অনেক রকমের, সেইগুলো আপনাদের কাছে অনুরোধ রইল দেখার জন্য। আগের ভিডিওগুলো দেখেই কিন্তু আমার বন্ধু শম্পা, বাংলাদেশের একজন ইউটিউবার, সে রায়তা বানানো শিখেছিল। ভীষণ ভালো লেগেছিল ওর কথাটা শুনে। ও আগে জানতো না রায়তা কীভাবে বানাতে হয়। রায়তা বানানো ভীষণ সহজ। এবার দিয়ে দিলাম একটুখানি ভাজা জিরের গুঁড়ো ডেকোরেশনের জন্য, আর কিন্তু আমি এখানে কিছুই দেব না। হয়ে গেল রায়তা তৈরি।
রায়তার রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন। শম্পার রান্নাঘর এই চ্যানেলটি কিন্তু পারফেক্ট বাঙালি রান্নার রেসিপিগুলো আপনারা পাবেন। দেখুন কতটা সুন্দর আর লোভনীয় দেখতে লাগছে এই রায়তা। যেমন দেখতে তেমন কিন্তু খেতেও সুন্দর হয়েছিল এই রায়তা। আপনারাও এইভাবে তৈরি করুন, দেখবেন প্রত্যেকের ভীষণ ভালো লাগবে। যারা টক দই খেতে পছন্দ করেন না তারা কিন্তু রায়তা একেবারে অমৃত মনে করে খাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সকলে। দেখা হবে আবার পরের রেসিপি।